নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। আমরা এক অদ্ভুত ফেসবুক পৃথিবীতে বাস করি, যেখানে প্রতিটা মানুষ নৈতিকতার কথা বলে, সততার কথা বলে, কারোর দুঃখে কষ্ট পায়। এখানে সবাই সৃষ্টিশীল। এখানে কেউ গান গায় তো অন্যজন সুর দেয়। একজন লিটল ম্যাগাজিনের সম্পাদক তো অন্যজন বিরিয়ানি শুকেই বলে দিতে পারে তার চালের নাম। এখানে সবাই অন্যায়ের প্রতিবাদ করে, সিলেক্টিভ অন্যায় অবশ্যই। ধরুন পার্থ চট্টোপাধ্যায় সিবিআই বা ইডি ধরে নিয়ে যাওয়ার পর পার্থর এই চুরি কাণ্ডের প্রতিবাদ, বা ধরুন কেষ্ট মোড়ল তো তিহারে, কাজেই সেই অনাচার দুরাচারের প্রতিবাদ। আমরা প্রতিবাদ করি ইউক্রেন যুদ্ধের বা গাজা স্ট্রিপে বোমা ফেলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ, যেখানে খবরটা ট্রেন্ডিং, মানে অনেক লোকে লাইক দিচ্ছে বা কমেন্ট করছে, সেখানেই আমাদের চোখ থাকে। বিষয় নয়, যাহা চোখ কাড়ে সেই পানে ধায় আমাদের প্রতিবাদ। ভালো লাগা, ভালোবাসা, লাইক, লাভ, অ্যাংরি বা টেক কেয়ার। আমি যদি বলি আপাতত সেই থিওরি মেনেই তিলোত্তমার মায়ের কষ্ট প্রত্যেক বুকে প্রতিধ্বনিত হচ্ছে, ওই থিওরি মেনেই ওটাই ট্রেন্ডিং। আমি জানি বিপ্লবীরা এসে আমার গলার মাপ চাইবেন, চান, তাতে ক্ষতি নেই। তবুও আমি জিজ্ঞেস করব, তিলোত্তমার মায়ের কষ্ট যারা বুঝতে পারছেন, তারা সেই ব্যথা অনুভব করতে পারছেন, যারা সেই ধর্ষণ, হত্যা আর অবহেলার বিরুদ্ধে দোষীদের শাস্তি চাইছেন, যারা সেই অন্যায়ের বিরুদ্ধে রাত জাগছেন, মিছিল করছেন, রাত দখল করে দিন বদলানোর কথা বলছেন, সেই তারা চুপ কেন কোন্নগরের বিক্রমের ঘটনায়? সেটাই বিষয় আজকে। তিলোত্তমার মা, কোন্নগরের। 1 মাস হয়ে গেল মেয়েকে হারিয়েছেন। নিছক স্বাভাবিক মৃত্যু নয়, পৈশাচিক অত্যাচার, নির্যাতন, ধর্ষণ, তারপর খুন। প্রবল যন্ত্রণা নিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল মেয়ে। একমাত্র সন্তানের মৃত্যুর বিচার মেলেনি এখনো। প্রতিবাদ হয়েছে, বিক্ষোভ হয়েছে, হয়েছে রাত দখল। অভয়ের মায়ের চোখের জল যখন কাঁদিয়েছে গোটা বাংলাকে, তখন ছেলেকে হারিয়ে হাহাকার আরেক মায়ের। বিচার চাইছেন তিনি, কোন্নগরে বিক্রম ভট্টাচার্য। পথ দুর্ঘটনার পর তাকে যন্ত্রণায় কাতরাতে হয়েছিল দীর্ঘক্ষণ। তীব্র রক্তক্ষরণ, পরিণতি মৃত্যু। আর্জিকরে বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে ছেলের। ডাক্তারবাবুরা মিথ্যা কথা বলছেন, তাকেও মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা হচ্ছে, এমনই অভিযোগ বিক্রমের মায়ের। কিন্তু এই মায়ের কান্না কি কেউ শুনতে পাচ্ছে? অভয়ের বিচারের দাবিতে যারা পথে নেমেছেন, হাতে তুলে নিয়েছে মোমবাতি, মশাল, তুলেছেন জাস্টিস ফর আর্জিকর স্লোগান, তারা এখন কোথায়? কোন্নগরের ঘটনা কেন তাদের মুখে গুলো? তিলোত্তমার মায়ের দুঃখে যারা সমব্যথী, তারা কি পথে নামবেন না বিক্রমের জন্য? এ প্রশ্ন থেকেই যাচ্ছে। এক অদ্ভুত আন্দোলন শুরু হয়েছে, যার নেতৃত্ব প্রতিদিন তাদের গোলপোস্ট বদলে বদলে দিচ্ছেন। প্রতিদিন জুনিয়র ডাক্তারদের বন্ধু, সহকর্মী খুন হয়েছেন, ধর্ষিতা হয়েছেন। সেই ঘটনার সঙ্গে আরো অনেকে জড়িত বলে মনে করছেন তারা। যে সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়েছে, সে নাকি নিতান্ত এক বোড়ে, এবং তাদের ধারণা এই কলকাতা পুলিশও এই তদন্ত ঠিক করে চালাবে না। তারাও কাউকে কাউকে বাঁচানোর চেষ্টা চালাচ্ছেন। কাজে সেই তদন্তের ভার গেল সিবিআইর হাতে রাতারাতি। এবার কাজে ফিরুন। না, তারা জানালেন তারা নিজেদের সুরক্ষিত মনে করছেন না। বেশ, ততদিনে মামলার দেখরেখের ভার নিয়েছে সর্বোচ্চ আদালত। তো তেনারা সিআইএসএফ এর ব্যবস্থা করলেন। অমনি 3 কোম্পানি সিআইএসএফ এসে হাজির, হাতে এলএমজি, কার্বাইন, একে গোত্রের অস্ত্র। এবারে কাজে ফিরুন। না, তাদের দাবি কলকাতা পুলিশ কমিশনারকে সরিয়ে দিতে হবে। তারপর তারা ডিসি নর্থকে সরাতে বললেন। এদিকে আবার বসেছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। তারা জানালেন অনেক হয়েছে, এবারে ফিরুন। রাজ্য সরকারকে বললেন সব সুরক্ষার দায় নিতে হবে। বললেন এই কর্মবিরতির জন্য কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া যাবে না। আর জুনিয়র ডাক্তারদের বললেন আজ, মানে মঙ্গলবার বিকেল 5টার মধ্যে তাদেরকে কাজে ফিরে আসতে হবে। ওনারা এর পরে রাজ্যের স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার ইস্তফাও চাইছেন। আন্দোলন, প্রতিবাদ আমাদের মৌলিক অধিকার, কিন্তু সেই আন্দোলনের একটা যৌক্তিকতা তো থাকতে হবে। স্বাস্থ্য পরিষেবার মতো এক জরুরি ব্যবস্থা আজ 1 মাস হতে চলল জুনিয়র ডাক্তারেরা তাদের কর্মবিরতি চালিয়েই যাচ্ছেন, এবং তাদের সমর্থনে মানুষও পথে। ভালো, কিন্তু সেই একই আরজিকরে কোন্নগর থেকে একজন দুর্ঘটনায় গুরুতর আহত এক রোগী আরজিকরে আসলেন। তখনও ব্লিডিং হচ্ছে। তার মা, বাড়ির লোকজনেরা একবার এই বিল্ডিং সেই বিল্ডিং করছেন, কারোর দেখা পাচ্ছেন না। সেই কোন্নগরের মা কাঁদছেন হাউ হাউ করে, তার একমাত্র সন্তানকে হারিয়ে। একজন ডাক্তার
যিনি শঙ্কর গুহ নিয়োগীর লড়াইয়ে একদা সামিল হয়েছিলেন, যিনি গরিবেস্য গরিবদের চিকিৎসা করার শপথ নিয়ে সেই লড়াইয়ে সামিল হয়েছেন, সেই পুণ্যব্রত গুণ জানালেন ছেলেটি এমনিই মারা গেছে, কারোর কোনো গাফিলতিই নেই। আশ্চর্য। একজন আইপিএস অফিসার বলছেন আমি কোনো টাকা দেবার কথাই বলিনি। তিলোত্তমার মা বলছেন দিয়েছে, মানুষ সেটাই মানছে, আমরাও মানছি। অথচ এক মা বলছেন আমার ছেলে চিকিৎসা পায়নি। ওনার কথা শুনতে আমরা রাজি নই। কেন? কারণ ছেলেটি ডাক্তার ছিল না, মেধাবী ছিল না, তার অনেক বন্ধু ডাক্তার আছে বলে। তিলোত্তমার মায়ের কষ্ট আমরা অনুভব করলাম, আর কোন্নগরের মা একলা বসে কাঁদবে? আমরা আমাদের দর্শকদের প্রশ্ন করেছিলাম, তিলোত্তমার মৃত্যু নিয়ে উত্তাল বাংলা, প্রতিদিন মিছিল মিটিং চলছে, আর কোন্নগরের মা নিয়ে একটা কথাও নেই কেন? যে 24 জন মানুষ এই ধর্মঘটের সময় প্রায় বিনা চিকিৎসায় মারা গেলেন, তাদের নিয়ে কেউ কথা বলবে না? কেন বলবে না? তা বলে ডাক্তাররা আন্দোলন করছেন, ঠিক আছে, তা বলে অন্য কোনো রোগীকে মেরে দিয়ে আন্দোলন তো হতে পারে না। আমরা ডাক্তারদের কাছে অনুরোধ করব যে 24 জন প্রাণ চলে গেছে, তারাও কোনো না কোনো বাড়ির সন্তান। আমরা বলবো তারা অবশ্যই ডিউটিতে জয়েন করুন, যাতে আর বাংলা থেকে কোনো বিনা চিকিৎসায় কোনো বাড়ির ছেলে মেয়ে যেন মারা না যায়। তার বিনা চিকিৎসায় একজন মাকে কিন্তু কোলহারা হতে হলো, তার সন্তানহারা হতে হলো। এই মতো অবস্থায় আমি ডাক্তারদের উদ্দেশ্যে একই কথা বলবো, আপনারা সরকারি হাসপাতালে কিন্তু ট্রিটমেন্ট দিচ্ছেন না। যদি তাদের পয়সা থাকতো তারা তো বেসরকারি হাসপাতালে যেতেই পারতো, নার্সিংহোমে যেতেই পারতো। সেখানে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা একই রকম আছে, তিলোত্তমা মৃত্যুর আগেও যেরকম ছিল, মৃত্যুর পরেও একই রকম আছে। তবে পাশাপাশি সাধারণ মানুষ হিসেবে আমি এটাও ভাববো বা এটাও দেখতে চাই যে কোনোভাবে যেন কোনো মানুষ বিনা চিকিৎসায় মারা না যান, বা কোনোভাবে যেন তাদের কোনো ক্ষতি না হয়। এটা যে আন্দোলন চলছে চলুক, কিন্তু যে ডাক্তার যে এরা মানে যেভাবে পরিষেবা বন্ধ করে যে আন্দোলন করছে সেটা কিন্তু ঠিক না, ন্যায় নয় এটা। এই প্রতিদিনই যে এই সমস্ত নিরীহ মানুষ, যারা গরিব মানুষ চিকিৎসার জন্য যাচ্ছে, তাদেরও মৃত্যু এমনভাবে মৃত্যু হচ্ছে। চিকিৎসা অনেকে মারা তো গিয়েছি, অনেকে চিকিৎসা না করে ফিরে আসছে। আমরা চাই যে মুখ্যমন্ত্রীর সঙ্গে বসে যারা ডাক্তারি জুনিয়র ডাক্তার ফাক্তার যারা রয়েছে, তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে বসে তাদের দাবি দেওয়া, মুখ্যমন্ত্রী অনেক সলভ করেছেন, অনেক কিছু সলভ করেছেন, আরও যদি কিছু দাবি দেওয়া থাকে মুখ্যমন্ত্রী শুধু সলভ করবেন। এই আন্দোলনটা হচ্ছে দেখিয়ে দিয়ে গেল আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় যে ঘুণ ধরে গেছে দীর্ঘদিন ধরে, সেই ঘুণ ধরা অবস্থাটাকে হচ্ছে আমাদের এই আন্দোলন হচ্ছে এটা কিন্তু প্রায় উন্মুক্ত করে দিয়েছে। অবশ্যই এটা হচ্ছে দুঃখজনক ঘটনা, যারা হচ্ছে এই সময়কালে অভিযোগ যা আসছে চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছেন, এটা দুঃখজনক ঘটনা। কিন্তু আন্দোলন করার কারণে যে তারা হচ্ছে মারা যাচ্ছেন, এটা হচ্ছে সঠিক কথা হচ্ছে নয়। চিকিৎসার জন্যে যেন কারোর ক্ষতি না হয়, কেউ মারা না যায়। কোন্নগরের ছেলেটা যেমন মারা গেল, সেই রকমভাবে যেন বিনা চিকিৎসায় কেউ মারা না যায়। কিন্তু বাংলার যে মানবিক মুখ, তার প্রধান মুখ থাকে হচ্ছে গিয়ে সামনের সারিতে ডাক্তাররা, কিন্তু সেই ডাক্তাররা ক্রমান্বয়ে অমানবিক হয়ে যাচ্ছে। আমরা সমাজের মানুষ, আমাদের সমাজের প্রতি দায়বদ্ধতা থাকা উচিত। সকল মৃত্যুই সমান, আমাদের সেইটাকে কীভাবে ওভারকাম করতে পারি যাতে এরকম কোনো মৃত্যু না ঘটে, সেটা জুনিয়র কেন সিনিয়র সব ডাক্তারদেরই উচিত এই জিনিসটা যেন পুনরাবৃত্তি না হয়। একটি দাবি আদায় করতে গিয়ে, একটা অন্যায়ের প্রতিবাদ জানাতে গিয়ে আরও অন্যায় আমরা করে ফেলছি না তো? এতগুলি মানুষের প্রাণ যাচ্ছে, সেটাও তো অন্যায়। ডাক্তারবাবুরা তাদের আন্দোলন চালিয়ে যাক দাবি আদায়ের জন্য, কিন্তু পাশাপাশি দেখতে হবে তার যে রুগী, তারও যাতে ঠিকমতো চিকিৎসা হয়, সুস্থ হয়ে সে বাড়ি ফেরে। এটাও আমাদের খেয়াল রাখতে হবে। এই প্রতিবাদের দরুন বিভিন্ন সরকারি হসপিটালে অনেক রোগীও মারা যাচ্ছে, এবং এই রোগী মারা যাওয়ার দরুন তার বিরুদ্ধেও কিন্তু একটা প্রতিবাদ হওয়া কিন্তু আমাদের। একজন মায়ের কোলও যেন খালি না হয় বিনা চিকিৎসায়, সেটা কিন্তু ডাক্তারদের, যেহেতু তারা একজন প্রথম শ্রেণীর নাগরিক, শিক্ষিত সমাজ, তাদের কিন্তু এটা অবশ্যই মনে করাটা উচিত। তাই আমার করজোরে নিবেদন যে ডাক্তারবাবু আপনারা সবাই কাজে যোগ দিন, নাহলে দিনের পর দিন এইভাবে চলতে থাকলে অসহায় মানুষগুলো একে একে মানে শেষ হয়ে যাবে। রোজ রোজ যেই তিলোত্তমা নিয়ে যেই মিটিং মিছিল অনেক কিছুই যে চলছে, সেটা হওয়া দরকার, সব কিছুরই প্রয়োজন আছে। কিন্তু তাছাড়া যে কোন্নগরে যেই ছেলেটির মারা গেল, বিনা চিকিৎসায় যে মারা গেল, এরও প্রতিবাদ হওয়ার প্রয়োজন আছে। আন্দোলনটা আন্দোলন জায়গায় থাকুক, আন্দোলন করুক, কিন্তু মানুষের আজকে পরিষেবাটা
পুরোপুরি বন্ধ করে নয়, মুমূর্ষু রোগীদের পরিষেবার মধ্য দিয়ে সেই আন্দোলন চলুক, তাতে বাংলার মানুষ সহমত পোষণ করবে বা পাশে থাকবে। শুধু 24 জন নয়, অনেক মানুষ মারা গেছে, বাড়িতে অনেক মানুষ মারা গেছে, বহু পেশেন্টের অপারেশন পেন্ডিং আছে, হাজার হাজার পেশেন্টের অপারেশন পেন্ডিং আছে। এটা একদম জুনিয়র ডাক্তাররা এই তিলোত্তমাকে কেন্দ্র করে যেটা করছে, এটা কোনো মানে হয় না। এক অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের ফলে যদি আরেক প্রবল অন্যায়েরই জন্ম হয়, তাহলে বুঝতে হবে যে কোথাও বিরাট একটা ভুল হয়ে যাচ্ছে। ভুল হচ্ছে কারণ আমাদের এই সোজা সরল প্রতিবাদের আগুনে বেশ কিছু মানুষ রুটি সেঁকে নেবার চেষ্টা করছে। আন্দোলন হোক, কারোর প্রাণের বিনিময় নয়। আমরা তিলোত্তমার মায়ের পাশে আছি, থাকব। আমরা কোন্নগরের মায়ের সঙ্গেও আছি। আমরা বিক্রমের মৃত্যুর বিচার চাইছি, দোষীদের শাস্তি চাইছি। আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।